জিবরাইল এই গম্বুজের ভিতরে বিশাল বড় পানির নহর দেখা যায়, এই গম্বুজের ভিতরে বিশাল বড় দুধের নহর দেখা যায়, এই গম্বুজের ভিতরে বিশাল বড় মধুর নহর দেখা যায়। ওগো জিবরাইল এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের আমলনামায় দান করবেন? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, এই যে আপনি দুধের নহর দেখতেছেন, এই যে আপনি শরবতের নহর দেখতেছেন, এই যে আপনি মধুর নহর দেখতেছেন, ওগো নবীজি এইগুলো আল্লাহ পাক দুনিয়ার অন্য কোনো মানুষদের আমলনামায় দান করবেন না, এইগুলো আল্লাহ পাক দুনিয়ার অন্য কোনো ইবাদত বন্দেগীকারীকে দান করবেন না, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাদেরকে দান করবেন যারা দুনিয়াতে চলাফেরার সময় প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। ওগো নবীজি আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় এইগুলো দান করবেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। সংক্ষেপে বলুন, কি বলবো? খাবার সময় জোরে বলতে হবে, খাবার সময়, পড়ার সময়, পোশাক পরিধানের সময়, হাঁটার সময়, চলার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খাওয়ার সময় কি? বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ নেই, তার মানে বোঝা গেল এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন, কি কাজ? তাহলে বিড়ি খায় এরকম মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনারা যেইভাবে বিসমিল্লাহ পড়লেন মনে হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছে? আচ্ছা, এই যে বিসমিল্লাহ আমরা পড়লাম, বলুন তো এই বিসমিল্লাহ পড়েছে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি শেষে যে মিম অক্ষর আছে, বিসমির শেষে যে মিম অক্ষর, এই মিম অক্ষর দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে পানির নহর তৈরি করেছেন। বিসমিল্লাহ, আল্লাহ শব্দের শেষে যে হা অক্ষর আছে, এই হা অক্ষর দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দুধের নহর তৈরি করেছেন। বিসমিল্লাহির রহমান, রহমানের শেষে যে নুন অক্ষর আছে, এই নুন অক্ষর দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে মধুর নহর তৈরি করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমের শেষে যে মিম অক্ষর আছে, এই মিম অক্ষর দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে শরবতের নহর তৈরি করেছেন। জোরে বলুন। তাহলে একটু সুন্দর করে পড়া যাবে না? একটু পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের নবী রহমাতুল লিল আলামিন তিনি মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে তিনি জান্নাতেও গিয়েছিলেন, জাহান্নামেও গিয়েছিলেন। দেখেছিলেন কারা কারা জাহান্নামের ভিতরে আছে, কারা কারা জান্নাতের ভিতরে আছে, এগুলো নবীজি দেখতেছিলেন। কি আযাব হচ্ছে এগুলো নবীজি দেখেছিলেন। আমরা বিশ্বাস করি যে জান্নাতে নবীজি গিয়েছিলেন, মানলাম, কিন্তু জাহান্নামে নবীজি গেছেন, কিন্তু নবীজির গায়ে কি কোনো আগুন তাপ লাগে নাই? বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীজির গায়ে যে আগুন তাপ লাগে নাই, এই শক্তি নবীজিকে কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? তাহলে নবীজির ব্যাপারে আমাদের আকীদা ঠিক করার দরকার আছে না নেই? আছে। অনেক বক্তা পর্যন্ত, আমাদের এইখানের কথা বলছি না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে, এরা যখন কোরআন হাতে নিয়ে নামাজের জন্য তাফসীর করে, নামাজের কথা বলে, কত চমৎকার করে করে তাফসীর করে। এরা যখন কোরআন হাতে নিয়ে রোজার কথা বলে, কত চমৎকার করে করে তাফসীর করে। খোদা কি কসম, যখন কোরআন হাতে নিয়ে আমার নবীজির কথা বলতে চায়, তারা বেশি কিছু বলে না, কারণ তারা জানে নবীজির ব্যাপারে মানুষের মন যদি ছোট করে দেওয়া যায়, ও নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো হয়ে যায়, রোজা রাখতে রাখতে যদি চিকন আলী হয়ে যায়, তবু ওর আল্লাহর দরবারে তার ইবাদত বন্দেগী কবুল হবে না। কারণ হলো তার মনটা নবীজির ব্যাপারে ছোট, সংকীর্ণ। কথা বলুন ঠিক কিনা? নবীজি আর মেরাজের রজনীতে জাহান্নামেও গিয়েছিলেন, আবার জান্নাতেও গিয়েছিলেন। আমি জাহান্নামের কোনো কথা বলবো না বাবা,
জান্নাতের একটা হাদিস আপনাদেরকে বলবো। নবীজি আমার জান্নাতের ভিতরে ঘুরতেছেন, নবীজির সাথে ছিলেন জিবরাইল আলাইহিমুস সালাম। জোরে বলুন কে? জিবরাইল আলাইহিমুস সালাম নবীজির সাথে ছিলেন। নবীজি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছেন বিভিন্ন নাজ নিয়ামত। হঠাৎ করে নবীজি দেখতে পেলেন বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়। জোরে বলুন কি দেখা যায় বাবা? বিশাল বড় গম্বুজ দেখা যায়। নবীজি আমার গম্বুজ দেখতেছেন, সুন্দর গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের রং হলো সবুজ কালার। জোরে বলুন কি কালার? সবুজ রং গম্বুজের। আমার আব্বা জানেরা ওই গম্বুজটা কত বড়? আমার আব্বা জান এই পৃথিবীর ভিতরে সবচাইতে যেই মরুভূমিটা বিশাল বড়, ওই মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি। জোরে বলুন কি মরুভূমি? সাহারা মরুভূমি। এই মরুভূমিটা কত বড়? এই বাংলাদেশের মতো 20টা দেশ এক জায়গায় করলে যত বড় হবে, এই মরুভূমিটা তত বড় হবে। আমার আব্বা জানেরা খেয়াল করে শুনুন, নবীজি বলেন আমি গম্বুজটা কেমন বড় দেখেছি, জান্নাতের ভিতরে এমন বড় গম্বুজ দেখেছি। এই পৃথিবীর মতো 20টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, এমন কিছু যদি ওই গম্বুজের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, গম্বুজের উপরে পড়বে একটা শস্য দানা। উপর থেকে ছেড়ে দিলে যেই রকম মনে হয় 20টা পৃথিবী এক জায়গায় করলে ওই গম্বুজের উপরে ছেড়ে দিলে যেমন, ওই ঠিক তেমনই মনে হবে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্বা জানেরা আমার খুব খেয়াল করে শুনবেন গো বাবা, ও আমার মা, ও আমার বোন, খেয়াল করে শুনবেন গো মা। আজকে আপনাদের জন্য ওয়াজ আছে এইখান থেকে। নবীজি আমার এই গম্বুজের চতুর্পাশ দিয়ে ঘুরতেছেন, সুন্দর গম্বুজ চতুর্পাশ দিয়ে ঘুরতেছেন, যে কোনো দরজা পাওয়া যায় নাকি। ঘুরতে 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 হঠাৎ করে একটা দরজা পেয়ে গেলেন। দরজায় দেখলেন তালা লাগানো আছে। জোরে বলুন কি লাগানো আছে? তালা লাগানো আছে। নবীজি আমার জিবরাইল আলাইহিমুস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ভাই জিবরাইল, আল্লাহর জান্নাতে বিশাল বড় গম্বুজ দেখা যায়। ও ভাই জিবরাইল, এই গম্বুজের দেখি আবার দরজাও আছে, আবার দেখি তালা লাগানো আছে। ভাই জিবরাইল, আমার মনটা যায় এই গম্বুজের ভিতরে দরজা দিয়ে আমি একটু ভিতরে প্রবেশ করি, ভিতরে ঢুকি। ও ভাই জিবরাইল, কিন্তু দেখি আবার তালা লাগানো। ও ভাই জিবরাইল, এই তালার চাবি কোথায়? জিবরাইল আলাইহিমুস সালাম আমার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার রাসূল, ও মায়ের নবী, এই দরজার তালার চাবি দুনিয়ার কোন চাবি না। এই দরজার তালার চাবি দুনিয়ার কোন পিতলের চাবি না। ও গো নবী, এই দরজার তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন কি? ও গো নবীজি, এই দরজার তালার চাবি হলো বিসমিল্লাহ। জোরে বলুন কি? বিসমিল্লাহ। ও গো নবীজি, আপনি যদি আপনার মুখ নিঃসৃত বাণী দিয়ে একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ও গো নবীজি, এই তালা ঠাস ঠাস করে খুলে যাবে। দুনিয়ার কোনো লোহার চাবি লাগবে না, দুনিয়ার কোনো পিতলের চাবি লাগবে না। আপনি যদি একবার বলেন বিসমিল্লাহ, আল্লাহ পাক এই তালা খুলে দিবেন। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্বা জানেরা আমার, আম্মা জানেরা আমার, খেয়াল করে শুনুন, নবীজি আমার তার মুখ নিঃসৃত বাণী দিয়ে একবার পড়ে নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি আমার যেই মাত্র বিসমিল্লাহ পড়লেন, সঙ্গে সঙ্গে দরজার তালাটা ঠাস ঠাস করে ঘরে ঘুরে গেল। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার গম্বুজের দরজার খুলে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে ঢুকে নবীজি আমার গম্বুজের ভিতরে কি কি আছে সবগুলো দেখতে পেলেন। তার ভিতরে নবীজি যেইগুলো দেখলেন কিছু হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। নবীজি বলেন, আমি যেই গম্বুজের ভিতরে ঢুকেছি
ওই গম্বুজের ভিতরে দেখলাম বিশাল বড় পানির নহর দেখা যায়, বিশাল বড় দুধের নহর দেখা যায়, বিশাল বড় শরবতের নহর দেখা যায়, বিশাল বড় মধুর নহর দেখা যায়। আল্লাহু আকবার। আমার দয়ার নবী, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ভাই জিবরাইল, এই গম্বুজের ভিতরে বিশাল বড় পানির নহর দেখা যায়, এই গম্বুজের ভিতরে বিশাল বড় দুধের নহর দেখা যায়, এই গম্বুজের ভিতরে বিশাল বড় মধুর নহর দেখা যায়। ও জিবরাইল, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের আমলনামায় দান করবেন? জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার রাসূল, এই যে আপনি দুধের নহর দেখতেছেন, এই যে আপনি শরবতের নহর দেখতেছেন, এই যে আপনি মধুর নহর দেখতেছেন, ও গো নবীজি, এইগুলো আল্লাহ পাক দুনিয়ার অন্য কোনো মানুষদের আমল নামাই দান করবেন না, এইগুলো আল্লাহ পাক দুনিয়ার অন্য কোনো ইবাদত বন্দেগীকারীকে দান করবেন না, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাদেরকে দান করবেন যারা দুনিয়াতে চলাফেরার সময় প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। ও গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এইগুলো দান করবেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। সংক্ষেপে বলুন, কি বলবো? খাবার সময় জোরে বলতে হবে, খাবার সময়, পড়ার সময়, পোশাক পরিধানের সময়, হাঁটার সময়, চলার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খাওয়ার সময় কি? বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ নেই, তার মানে বোঝা গেল এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন, কি কাজ? তাহলে বিড়ি খায় এরকম মনে হয় এই জায়গায় নেই। আচ্ছা, তাহলে এই বিড়ি আমাদের আস্তে আস্তে, সিগারেট আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আর যারা মাঝে মধ্যে গাঁজাইয়া বা ট্যাবলেট বিভিন্ন খায়, আমার ছোট ছোট ভাইরা, বড় বড় ভাইরা, সমবয়স্ক ভাইরা আছেন, গোপনে প্রকাশ্যভাবে বিভিন্ন যারা খায় গাঁজাইয়া বা নানান তাল। আচ্ছা, এইগুলোতে বলেন তো, কোরআন হাদিসের দিকে আমরা যাচ্ছি, কিন্তু এইগুলোতে আমাদের ক্ষতি না লাভ? জোরে বলুন, ক্ষতি না লাভ? অনেকে চিন্তা করে গাঁজা যদি খাই, ইয়াবা যদি খাই তাহলে মনে হয় টেনশন মুক্ত হবো। আসলে কি টেনশন মুক্ত হওয়া যাবে? না, এইগুলো ছেড়ে দিতে হবে। এই যে এইগুলো অপকর্ম আছে, বিশেষ করে অনেকস্পেক্ট, এই যে মোবাইলে খেলে টাকা নষ্ট করে ফেলতেছে ইদানিং বর্তমান যুবক ভাইরা, কথা বলুন ঠিক কিনা? এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার সন্তানকে এখন আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, খুব ভালো, তার উপকার হবে, কিন্তু বর্তমান আমরা দেখতেছি এই যে ফোন কিনে দেওয়াতে উপকার যা হচ্ছে তার থেকে কিন্তু ক্ষতি বেশি হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আগে দেখবেন একটা সময় ছিল যখন এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা আসতো, রাস্তার দুই সাইডে আপনার হাঁটলে রাস্তার দুই পাশে পড়ার একটা আওয়াজ আসতো, কথা বলুন ঠিক কিনা? এখন এসএসসি পরীক্ষা আসে, আপনার এই পরীক্ষা আসে, রাস্তা দিয়ে হাঁটেন, কিন্তু দুই পাশে পড়ার আওয়াজ কি আর বের হয়? হয় না। কি ফেরে এখন আর পড়ার আওয়াজ বের না হওয়ার কারণ কি? বলে এখন ডিজিটাল হয়ে গেছে, এখন আর পড়া লাগে না, এখন সব ভিতর থেকে যা বাইরে বইটা খাতায় লিখলেই নাম্বার, কথা বলেন ঠিক কিনা? আগে দেখবেন একটা সময় ছিল ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে চলে যেত, মেয়ে ছেলেকে নিয়ে পালিয়ে চলে যেত প্রেম করে, ভালোবাসা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইদানিং যেন জলসা মুভিজ, আপনারা এই জি বাংলা স্টার জলসা এগুলো থাকার কারণে একটার মা, দুইটার মা, তিনটার মা পাশের বাড়ি ওই ইয়াং ছেলেকে নিয়ে পালাই চলে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এগুলো কিসের কারণে? এই ফোনের কারণে। কিসের কারণে? জোরে বলুন কিসের কারণে? মোবাইল আসিল কি তুলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি তুলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না, মোবাইল আসিল কি তুলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দুচোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে
বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি ধুলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি ধুলা লাগিল, পড়াশোনায় মন বসে না। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আমার আব্বাজানেরা, একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, খুব খেয়াল করে শুনবেন বাবা। হাদিস বলতেছি, মনে আছে তো হাদিস? গম্বুজের ভিতরে নবীজি কি কি দেখতেছেন? হ্যাঁ, কি কি দেখতেছেন? নবীজি আমার জান্নাতের ভিতরে ঘুরতেছেন, দেখতেছেন কি কি দেখা যায়। হঠাৎ করে নবীজি দেখে জান্নাতের ভিতরে একজন মহিলাকে দেখা যায়। কাকে দেখা যায়? আম্মাজানেরা খেয়াল করে শুনবেন, কাকে দেখা যায়? মহিলাকে দেখা যায়। ওই মহিলার কোলে একটা বাচ্চা, দুগ্ধ পোষ্য সন্তান, সে দুধ পান করতেছে। আর 4 জন তার বড় সন্তান, মোট 5 জন সন্তান। জোরে বলুন কয়জন? জান্নাতের ভিতরে একজন মহিলা আর 5 জন সন্তানকে নবীজি দেখেছেন। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ভাই জিব্রাইল, জান্নাতের ভিতরে গম্বুজের ভিতরে কত কিছু দেখতেছি, কাউকে দেখা যায় না, এই মহিলা এবং 5 জন সন্তানকে দেখা যায়। ও ভাই জিব্রাইল, এই মহিলার পরিচয় কি, আর কি এমন আমল করেছে যে আমল করার কারণে ভাই জিব্রাইল আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে? আম্মা জানেন, ওই যে দেখা যাচ্ছে, খুব সতর্ক মা, ওখান থেকে পড়ে গেল কিন্তু জীবন শেষ। একটু কর্নারে আসবেন না, মায় একটু চলে যান ভিতরের দিকে। আর উপরে ভলেন্টিয়ার কারা আছে? আশেপাশে মা বোনদের সব বুক হয়ে গেছে, একেবারে ছাদের পাশে চলে যাচ্ছে। আপনার একটু ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন খেয়াল করুন, চতুর্দিকে মাহফিলের চতুর্দিকে মা বোনেরা সব ভর্তি হয়ে গেছে। মা বোনদের ওয়াজ চলতেছে, মা খুব খেয়াল করে শুনবেন। ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা মেহরবানি করে তাড়াতাড়ি চলে যান, যেন কোনো অঘটন না ঘটে। খেয়াল করেন, আব্বাজানের রাগ করতেছেন, খেয়াল করে শুনুন। বন্ধুরা রে আমার, আব্বাজানেরা আমার, খেয়াল করে শুনুন গো বাবা। নবীজি আমার গম্বুজের ভিতরে একজন মহিলাকে দেখলেন, কোলে একটা বাচ্চা এবং তার 4 জন সন্তান, মোট হচ্ছে 5 জন সন্তান। নবীজি বলেন, ভাই জিব্রাইল, এখন মহিলা, তার পরিচয় কি? ওগো ভাই জিব্রাইল, এবং কি আমল সে করেছে, যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, ও মায়ার নবী, এই মহিলার পরিচয় হলো, এই মহিলা হলো ফেরাউনের মেয়ের দাসী। জোরে বলুন কে? ফেরাউনের মেয়ের দাসী। ও ভাই জিব্রাইল, কি আমল করেছে যে আমল করার কারণে তাকে আল্লাহ পাক জান্নাত দান করেছেন? ওগো নবীজি, এই মহিলা একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতে ছিল। চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেল। ও গো নবীজি, কিন্তু এই দাসী তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা তুলেছিল। কি বলেছিল? জোরে বলুন, কি বলেছিল? ওগো নবী, বিসমিল্লাহ বলার কারণে এই মহিলার উপরে অত্যাচার করা হয়েছিল। লম্বা ইতিহাস। বন্ধুরা রে আমার, ওই দিকে একটু পরে যাচ্ছে, খেয়াল করেন বাবা। একটা হাদিস আপনাদের সম্মুখে আগে বলে নেই। নবীজি আমার একটা যুদ্ধ হয়ে গিয়েছে, আরেকটা যুদ্ধে যাবেন, একটা যুদ্ধ শেষ, আরেকটা যুদ্ধে যাবেন। বাবারা, এইখানে আজকে মাহফিল করা হচ্ছে, আবার আগামীকালকেও যদি মাহফিল করা হয়, তাহলে টাকা পয়সার দিক থেকে সমস্যা হবে কি হবে না?
জোরে বলুন হবে কি হবে না? ঠিক তেমনি ভাবে নবীজি আমার সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা একটা যুদ্ধ হয়ে গিয়েছে, আরেকটা যুদ্ধে যেতে হবে। ও সাহাবারা, ইসলামের জন্য, যুদ্ধের জন্য তোমরা কে কি দিতে পারবা তাড়াতাড়ি করে বলো। একজন সাহাবীকে নবীজি আমার উদ্দেশ্য করে বললেন, এ সাহাবী তুমি উঠো, বলো তুমি কি দিতে পারবা। সাহাবী তখন আমার মায়ার নবী, আমার দয়ার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার রাসূল, আমার তো তেমন কিছু নাই। ও নবীজি, আমার একটা খেজুরের বাগান আছে নবীজি, ওই খেজুরের বাগান আমি সারা বছর পরিচালনা করে আমার সংসার চালাই। ও নবীজি, আপনি নবী যেহেতু বলেছেন ইসলামের জন্য, যুদ্ধের জন্য অবশ্যই কিছু না কিছু তো দেওয়াই লাগবে। ও নবীজি, আপনি নবী সাক্ষী থাকুন, যুদ্ধের ময়দানে আমি সাহাবী আমার খেজুরের বাগান আপনি নবীর কদম মোবারকে দান করে দিলাম। কিছুক্ষণ পর নবীজি আমার আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবী তুমি উঠো। সাহাবী উঠেছে, তুমি বলো ইসলামের জন্য কি দিবা, যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবী তখন আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার তো তেমন কিছু নাই। ওগো নবীজি, আমার চোখের সামনে একজন সাহাবী যুদ্ধের ময়দানে খেজুরের বাগান পর্যন্ত দান করে দিল। ওগো নবীজি, আমার তো খেজুরের বাগানও নাই, কিন্তু আমার একটা ঘর আছে, আমার একটা বাড়ি আছে, ওই ঘরের ভিতরে কিছু আসবাবপত্র জিনিস আছে। ওগো নবীজি, আপনি নবী যেহেতু বলেছেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে অবশ্যই কিছু না কিছুই তো দেওয়া লাগবে। ওগো নবীজি, আপনি নবীর সাক্ষী থাকুন, যুদ্ধের ময়দানে আমি আমার ঘরের আসবাবপত্রের সমুদায় মূল্য আপনি নবীর কদম মোবারকে দান করে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার দূর হতে লক্ষ্য করে দেখেন একজন সাহাবী কাঁদতে কাঁদতে আসতেছেন। ওবি আবদাতাইনাহু মিনাল হুজনি, তার দুই চক্ষু দিয়ে অনবরত পানি জমিনে ঝরে ঝরে পড়তেছে। নবীজি বলেন, সাহাবী তুমি কেন কাঁদো? সাহাবী তখন আমার মায়ার নবী, দয়ার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, আমি সাহাবী এই জন্য কান্দি। ওগো নবী, আমি সাহাবীর চোখের সামনে একজন সাহাবী যুদ্ধের ময়দানে খেজুরের বাগান পর্যন্ত দান করে দিল। আমি সাহাবীর চোখের সামনে একজন সাহাবী যুদ্ধের ময়দানে ঘরের আসবাবপত্র পর্যন্ত দান করে দিল। ওগো নবীজি, আমি এই জন্য কান্দি, আমি সাহাবীকে যুদ্ধের ময়দানে কিছুই দিতে পারবো না, এই জন্য কান্দি। আমি তো বড় অসহায়, আমি তো বড় নিরুপায়, আমার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু নাই। আমার আব্বা জানি না। নবীজি আমার সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবী ওই কথা বললে হবে না, ওই কথা আমি নবীজি শুনতে চাই না। অবশ্যই 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 তোমাকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কিছু না কিছুই তো দেওয়া লাগবে। আব্বা জানেরা আমার, ওই সাহাবী তবুও কান্দে। আমার মায়ের নবী, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, ও মায়ার নবীজি, আমি তো সত্যি বলতেছি আমার ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছু নাই, আমি বড় নিরুপায়। ওগো নবীজি, আমি কি কিছুই দিতে পারবো না? নবীজি বলেন, সাহাবী না 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 না, ওই কথা বললে হবে না, অবশ্যই অবশ্যই তোমাকে কিছু না কিছুই তো দেওয়া লাগবে। সাহাবীর কান্না আরো বেড়ে গেল। সাহাবী তখন আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, আপনি নবী সাক্ষী থাকুন, যুদ্ধের ময়দানে আমি সাহাবী খেজুরের বাগান হয়তো দান করতে পারবো না, যুদ্ধের ময়দানে আমি সাহাবী হয়তো ঘরের আসবাবপত্র পর্যন্ত দান করতে পারবো না। ওগো নবীজি, আপনি নবী সাক্ষী থাকুন, যুদ্ধের ময়দানে আমি সাহাবী আপনি নবীর কদম মোবারকে আমি সাহাবীর জীবনটা দান করে দেব। আব্বা জানের আমার, আমি বিশ্বাস করি বাবারা, এখানে অনেকেই আছেন এই মাহফিলে মসজিদে বিভিন্ন সময় সহযোগিতা করেন, কিন্তু অনেক ব্যক্তি আছে টাকা পয়সা হয়তো নাও থাকতে পারে, কিন্তু এমন ব্যক্তি ছিলেন হয়তো তারা আজকে কবরে শুয়ে আছেন। আব্বা জানেরা, তারা একটা বেলা আপনার একদিন বিনা পারিশ্রমিকে খেটে দিয়েছেন মসজিদের জন্য, এরকম হতে পারে? কথা বলুন ঠিক কিনা?
আব্বাজানেরা আমার, আপনারা জানেন এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছে। এখানে কিন্তু কোনো বড় মানুষ আগে থেকে উদ্যোগ নেয়নি, ছোট্ট ছোট্ট সোনামণিরা মাহফিলের ব্যবস্থা করেছে। এই যে এরা ব্যবস্থা করেছে, আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। এখন এইখানে স্থানীয় যারা যা পেরেছে এই মাহফিলে শরিক হয়েছে, কিন্তু বাচ্চাদের আয়োজন করার কারণে মাহফিল অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। আপনারা এখানে অনেকে আছেন সামর্থ্যবান, আপনাদের কাছে আমি বলবো বাবা, এই বাচ্চাদের জন্য এই মাহফিলের উদ্দেশ্যকে আজকে আপনারা কিছু কিছু করে দান করবেন, পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। যে যা পারেন, যে যা পারেন। আমি অদম গুনাহগার বান্দা, আপনাদের এলাকায় থাকি, মাহফিলের জন্য কোরআনের কথা বলবার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে আল্লাহ পাক আমার মতো ছোট গোলামকে নিয়ে চলে যান। আমি আপনাদের নামটা একটু আমার এই মুখ থেকে একটু উচ্চারণ করতে চাই, আল্লাহ পাক কবুল করবেন, জোরে বলুন আমিন। বাবারা কে আছেন একটু আপনার নামটা দয়া করে বলে দেন বাবা। কে আছেন এই আল্লাহর কোরআনের জন্য, এই মাহফিলের জন্য, তাফসীর মাহফিলের জন্য কি আছেন বাবা? ৫০০০ টাকা দান করতে পারেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেছে হুজুর আমরা বড় বিপদে পড়ে গিয়েছি, আমাদের জন্য একটু দোয়া করবেন। আর যদি আপনি পারেন, যদি কষ্ট না নেন, মানুষের সাথে একটু বলবেন, তারা যা পারে আমাদেরকে যেন একটু সহযোগিতা করে। বাবা গানের মঞ্চে সহযোগিতা করলে সদকাই জারি আপনার গুনাহ হিসেবে কবরে যাবে, এর জন্য কিন্তু আপনি ওই কবরের ভিতরে কষ্ট পাবেন। কিন্তু আজকে এই তাফসীর মাহফিলের জন্য যদি আপনি কিছু দান করেন বাবা, আল্লাহু আকবার, এই দান করার বরকতে এর জন্য একটা সদকাই জারিয়া আপনি মরে যাবেন, আপনার কবরে আল্লাহ পাক পৌঁছে দিবেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ৫০০০ টাকা দেওয়ার মতো কি এখানে কোনো বান্দা নাই? নাই? ৫০০০ টাকা নাই? পরে হোক, একদিন পরে হোক, নাই এখানে দেওয়ার মতো? যে যা পারেন, আমি আপনাদের কাছে চাপ দিব না। জনাব মতিউর রহমান ম্যানেজার, মতি ম্যানেজার সাহেব, তিনি ৫০০ টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দান খানি তুমি কবুল করে নাও, জানে মানে বারাকা দান করে দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো। জনাব আলহাজ শাহমত আলী গাইন সাহেব, তিনি ৫০০ টাকা দান করেছেন। আল্লাহ তোমার এই বান্দার দান খানি তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন জানে মানে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো, সুস্থতা নসিব করো। জনাব মাওলানা আজিবার রহমান কাগুসি হুজুর মুহতারাম, তিনি ৫০০ টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা আলেম মানুষ, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বারাকা দান করো, তার কর্মসংস্থানে আল্লাহ বরকত দান করে দাও। মা ইসলামের জন্য আপনাদের অবদান সবচাইতে বেশি। ওগো মা, এখানে অনেক আছেন মাহফিলের জন্য দান করার জন্য নিয়াত করে বাড়ির থেকে এসেছেন, হয়তো হতেও পারে মা আপনার মুরগির ডিম বিক্রি করা টাকা, আপনার মুরগির হাঁস বিক্রি করা টাকা, এরকম হতে পারে। যেই বাবা আপনাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতো, ওই বাবা আজকে দুনিয়াতে নাই, আপনার স্বামীর ঘরে এসেছেন, বারবার বারবার ওই বাবার কথা মনে পড়ে। ও মা, ওই বাবার কথা স্মরণ করি, ওই মায়ের কথা স্মরণ করে মা আজকের এই মাহফিলে যদি কিছু দান করেন, এর বদৌলতে আল্লাহ পাক আপনার বাবার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। ও মা বসে থাকবেন না, যার কাজ দিয়ে পারেন এইখানে পাঠিয়ে দেন। মাগো যা পারেন দান করেন আল্লাহর এই কোরআনের জন্য। কি নাম? আব্দুল ভাই, জনাব আব্দুল ভাই, তিনি ১০০ টাকা দান করেছেন। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার কর্মের ভিতরে বরকত দাও। জি জি, আর কেউ যেন বললো? জনাব মাসুদ ভাই ৫০০ টাকা। আল্লাহ তোমার বান্দার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও, জানে মানে বরকত দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা এই দানগুলো করতেছে প্রত্যেকের দান খানি কবুল করে নাও। আমার আব্বাজানেরা ১০০ টাকা হোক, ৫০ টাকা হোক, এটাও তো দান। আপনার মনের নিয়ত যদি ভালো থাকে ১০০ টাকা হোক, এই ১০০ টাকা আপনার
1000 টাকার চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে। আব্বাজানেরা আমার বসে থাকবেন না, একটু মুখ থেকে কথা বের করেন বাবা। ছোট্ট ছোট্ট বাচ্চারা, জনাব মরহুম ইব্রাহিম সর্দার তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তোমার বান্দার জন্য তার রুহের মাগফিরাত কামনায় 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানখানি কবুল করে নাও। আমার মা বসে থাকবেন না গো মা, হতে পারে আপনার সন্তান দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, সন্তানকে কত মহাব্বত করতেন, সন্তান এখন আর মা 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 বলে ডাক দেয় না। আরে ওই সন্তানকে জন্ম দিতে গিয়ে আপনার জীবনটা মা আপনি শেষ করে দিয়ে ফেলেছেন এক প্রকার। ও মা, ওই সন্তানের রুহের মাগফিরাত কামনায়, আপনার স্বামী নাই, ওই স্বামীর রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কোরআনের জন্য এই তাফসীর মাহফিলে কিছু দান করেন গো মা। এইটা বিফলে যাবে না, কাজে দিবি। ওরে প্রসাবের কি ব্যথা মজনে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসাবের কি ব্যথা মজনে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করি, ধরিয়া জঠরে কত কষ্ট করি, 10 মাস 10 দিন পরে পাই লোজাতো না। এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবি কেউ হবে না